all right viewers, যে দুটো দল আমাদের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে এবং ফাইনাল রাউন্ডে যে দল জিতবে সে দলকে দেওয়া হবে কাপ। তো তোমরা যারা এই সিরিজটা এই ক্রিকেট সিরিজটি এনজয় করতে চাও তারা কিন্তু প্রথমে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথমে কিন্তু ইন্ডিয়া 4 রান হতে পারতো বাট হয়নি। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ হতে চলছে আর ইন্ডিয়ার মোট তুলতে হবে 92 রান। ওকে, খুবই হার্ড বোলিং আর ফিল্ডিং, এর জন্য কোনোভাবে রান নেওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে পঞ্চম বলও তেমন কিছু হলো না। ওকে, লেগ বাই হয়েছে। তো এখন আমাদের হয়ে খেলছেন মিস্টার রোহিত শেট্টি আর তার হাতে আছে ব্যাট। আউট হতে হতে তিনি হননি, নট আউট হয়ে গেছেন। প্রথম ওভার কিন্তু কমপ্লিট আর ভারত নিয়ে নিয়েছে মোট 3 রান। এখন আমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত কোন কোন দল জিততে পারে বা কোন দল শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। ওকে ওকে, ফার্স্ট। ও নো, জাস্ট এত টাফ ফিল্ডিং এর ভিতরে 4 রান নেওয়াটাও খুবই কষ্টকর। আর আমাদেরকে মোট 10 ওভারের ভিতরে 92 রান নিতে হবে। লেগ বাই হলো। ওকে, এইবার একটা শট, এবার একটা জবর শট হয়েছে। ইয়েস, 4 রান। ও নো, যতদূর সম্ভব রোহিত শেট্টি আউট হয়ে গেছেন। না, ইয়াশাভিজ হয়ে গেছেন আউট। রোহিত শেট্টি এখন আছেন। রোহিত শেট্টি কাছে আবার ব্যাট, রোহিত শেট্টির আবার একটা ব্যাট ঘোরালেন আর সাথে সাথে কিন্তু আমরা 4 রান পেয়ে গেলাম। এখনো কিছু বলা যাচ্ছে না কারণ ম্যাচের বর্তমান 10 ওভারের মধ্যে 5 ওভারও শেষ হয়নি। ও নো, ও ফাস্ট আউট। রোহিত শেট্টি কিন্তু আবারও ব্যাট নিয়ে এসে পড়েছেন আর তার ব্যাট কিন্তু আমরা দেখেছি ব্যাটিংটা খুবই অসাধারণ লেভেলে ব্যাটিং হয় আর তিনি 4 রান অবশ্য নিয়ে নিয়েছেন। একজন আউট হয়ে গেলেন। রোহিত শেট্টি আউট হয়ে গেছেন, খুবই দুঃখজনক ঘটনা। তো এখন আমাদের ব্যাট ধরেছেন মিস্টার রিশাদ। তো রিশাদের ব্যাটিং চলছে এখন, দেখি 4 রান হওয়ার সম্ভাবনা প্রচুর। 4 রান, ইয়াস 4 রান হয়ে গেল। রিশাদ কিন্তু বেশ ভালোভাবে খেলছেন। ও নো নো, এটা নট আউট হবে যতদূর সম্ভব, হোয়াইট বল। ওকে, ফার্স্ট। ও স্ট্যাম আউট হয়ে গেল। খুবই জোরদার বল ছিল আর আমাদের কাছে প্লেয়ারের একটু এবিলিটিও কম ছিল। রিশাদ কিন্তু আবার ব্যাটিং নিয়ে এসেছেন আর এই তো আমরা কিন্তু আবার 4 রান দেখতে পাচ্ছি। আর আমাদের বেশিক্ষণ বোধহয় কষ্ট করতে হবে না, ভারতের ভাগ্য যত সম্ভব এবার ফিল্ডেও ফিরতে পারে। এখন খেলছেন রাবিন্দারের হাতে আছে ব্যাট। রাবিন্দার কিছুটার জন্য 4 রান নিতে পারলেন না, খুবই দুঃখজনক ঘটনা। রাবিন্দারের জন্য এটা হতে পারে একটা লাস্ট চান্স। কোনোভাবে রবীন্দ্র এইবারের মতো বেঁচে গেছেন বাট এইবার তাকে একটা 4 মারতেই হবে, বাট হলো না। পাকিস্তানের স্কোরবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে এভাবে আসলে হবে না। এভাবে কিন্তু আমাদের একের পর এক বল মিস হতে থাকলে কিন্তু আমরা কোনোভাবে 10 ওভারের ভিতরে এত কড়া ফিল্ডিং এর ভিতরে কখনোই 92 রান নিতে পারবো না। জাস্ট 4 ওভার শেষ হয়ে গেছে, আমরা 40 রানও নিতে পারিনি। ইয়েস, এইবার ও নো, প্রতিবার এইবার দেখা যাচ্ছে ভারতের কপালটা খুবই খারাপ যাচ্ছে আর প্লেইংটাও বেশ খারাপ যাচ্ছে। তাদের উচিত একটু ব্যাটিং এর দিকে বেশি মনোযোগ দেওয়া। এবার 4 রান হওয়ার সম্ভাবনা প্রচুর। ও নো, জাস্ট চিন্তা করা যায় না এরকম একটা দুঃখজনক ঘটনা। সামান্য একটু জাস্ট 2 থেকে 3 মিটার দূরত্বে ছিল আর খানিকটা জোরে মারলে কিন্তু হয়ে যেত, বাট 42 রান হলো।
আমরা কিন্তু 5 ওভার শেষ করে ফেলেছি, কমপ্লিটেড। কোনোভাবে বলকেও হিট করা যাচ্ছে না, বলটা অনেক অনেক ফাস্ট, একের পর এক বল নষ্ট হয়ে চলেছে। ইয়েস, বহুক্ষণ বাদে আমরা একটা 4 রানের মুখ দেখতে পাচ্ছি। ইয়েস, এখানে 1 রান নেওয়ার মতো একটা ঝুঁকি নেওয়া যায়। ও নো, এটা ছিল সব থেকে বড় ভুল। আর এখানে কিন্তু রবীন্দ্র রাজ কিন্তু এখানে আউট হয়ে গেলেন, আর আমাদের ব্যাটিং করছেন এখন ঋষভ, আর আমাদের পুনরায় রাহুল ব্যাটিং করছেন। ইয়াস, রাহুলের ব্যাটিং অসাধারণ লেভেলের ব্যাটিং ছিল, বাট কোনো মতে 4 রান হতে হলো না। এভাবে চলতে থাকলে কখনোই হবে না। আর ইন্ডিয়ার কাছে আর মাত্র আছে 4 ওভার, যার ভিতরে আমাদেরকে 5টা উইকেট হাতে রেখে খেলতে হবে। খুবই হার্ড ফিল্ডিং এবং হার্ড বোলিং এর ভিতরে কিন্তু অসাধারণ লেভেলের একটা দেখা যাচ্ছে, কিন্তু আউট হলো কি? আউট হয়ে গেলেন। কে আউট হলেন সেটা আমরা এখন বুঝতে পারছি না। ওকে, রাহুল কিন্তু আউট হয়ে গেছেন। অনেকেই রান আউট হয়েছেন, অনেকে আবার স্ট্যাম্প আউট, অনেকে না ক্যাচ আউট এখনো হননি কেউ। আমরা কিন্তু 51 রান দেখতে পাচ্ছি 6 ওভার 2 বলে। এটা হোয়াইট হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, নো, এইবার একটা সুযোগ ছিল, তবে প্রতিবারের মতো এবারেও হলো না। খুবই কষ্টদায়ক ঘটনা, আরেকটা আউট হয়ে গেল আমাদের হাত থেকে, একটা স্ট্যাম্প চলে গেল। এভাবে খেলতে থাকলে কোনোভাবেই ইন্ডিয়ার পক্ষে জেতা পসিবল হবে না। আরেকজন আউট হয়ে গেছেন। ম্যাচের হাওয়া এখন পুরোপুরি পাকিস্তানের দিকে বইছে, আর ম্যাচ ভারতের জেতার সম্ভাবনা প্রায় না বললেই চলে। এখনো ভারতকে নিতে হবে প্রায় 38 রানের কাছাকাছি। যাই করা ফিল্ডিং এবং দুর্দান্ত বোলিং এর সামনে খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। ইয়েস, এটা যত সম্ভব। নো, লিটারালি খুবই কষ্টদায়ক একটা ঘটনা ঘটে চলেছে। এভাবে আসলে কোনোভাবেই গেমটা জেতা পসিবল হবে না ভারতের পক্ষে। ভারতের উচিত এখন ব্যাটিং এর দিকে প্রবল মনোযোগ দেওয়া, আর রান নিতে গিয়ে আর এখন আমাদের কাছে বেশ একটা ওভারও নেই। এখন যদি জিততে হয় পর 2-4টা 4 না মারলে আমরা কোনোভাবে জিততে পারবো না। ইয়েস, প্লিজ। ও নো, জাস্ট 3 ইঞ্চি দূর থেকে গেমটা। এসব দুঃখজনক কথা আসলে মুখ দিয়ে বলাও যায় না। 8 ওভার প্রায় শেষ। ভারতের গৌরব রবি প্রায় অস্ত যাবার মুখে। পারবে কি? এই বলটাতে একটা 4 হয়ে গেল, আর এইভাবে যদি পরপর 4-5টা মারতে পারেন বাংলাদেশি ব্যাটসম্যান ইয়াশ, ভারতীয় ব্যাটসম্যান ইয়াশ, তাহলে কিন্তু ভারতের অস্ত যাওয়া রবিটা কিন্তু আবার উঠতে পারে, আর একটা জেতার চান্স এখনো কিন্তু থেকে যায়। বাট যেরকম করা ফিল্ডিং আর ডেঞ্জারাস বোলিং আমরা দেখতে পাচ্ছি, সে তুলনায় ব্যাটিং এর জোর আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। আমরা ম্যাচটা হেরে গেছি। এটাকে হেরে যাওয়াই বলে। আমরা প্রায় ম্যাচটা হেরে গেছি, আমাদের হাতের একটা উইকেট আছে, একটা উইকেট। পরপর 4টা 6 না মারলে কোনোভাবেই এই গেমটা জেতার পসিবল হবে না। আর জাস্ট 1 ওভার আছে, তো 1 ওভারের মধ্যে আমাদেরকে যা করার করতে হবে। আর আমাদের গেম প্লেটা কিন্তু বেশ দুর্দান্ত লেভেলে মজার হতে চলেছে, আর আমরা কিন্তু বেশ টক্করের ব্যাটিংই দেখতে পাচ্ছি। পাকিস্তান বোধহয় এইবারের মতো জিতে যাবে, জিতে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, কারণ কোনোভাবেই 4 বলে পসিবল নয়। তবুও আমরা আশাহত হব না। কমপক্ষে 70 রান তো আমরা আজকে দেখতেই পারি। আর আমাদের এই ব্যাটিং এর অভিজ্ঞতাটা কিন্তু একটা নতুন রকমের অভিজ্ঞতা। ইয়েস, এটা 6 হওয়ার সম্ভাবনা। এরকম 6 2-1টা প্রথমের দিকে মারলে কিন্তু ভারতের এই দুর্দশাটা হতো না। আর গেমের প্রায় শেষ দিক, আর 2টা বল বেঁচে আছে। পাকিস্তানি বোলাররা এখন বলটা বেশ স্লো করে দিয়েছে, আর ফিল্ডিংটাও বেশ হালকা করে দিয়েছে।
নো, আমরা ম্যাচটা হেরে গেছি। জাস্ট আমাদের পরের ম্যাচের জন্য কিন্তু সিলেক্ট হয়ে গেল পাকিস্তান। তো যারা নেক্সট ম্যাচ দেখতে চাও